যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার জনাব আমিনুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে করমর্দন করব, আমরা ওনাকে থেকে স্বাগত জানাবো। পল্লবীবাসী দক্ষিণ পল্লবীবাসীর পক্ষ থেকে ওনাকে জানাই সশস্ত্র সালাম, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের এই মহান জিয়াউর রহমান সাহেবের স্মরণ এবং দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ডাইনামিক লিডার জনাব আমিনুল হক সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি আজকের এই শাহবাগ বার্ষিকী দোয়া এবং মিলাদ মাহফিলের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শাহ সৈয়দ মোহাম্মদুল্লাহ টেনু সাহেবকে এবং সবাইকে অনুরোধ করবো আপনাদের সশস্ত্রীতে একটু বসে পড়েন প্লিজ। আমি আরো স্টেজে আসার জন্য অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানের যারা সঞ্চালন করেছেন, সহযোগিতা করেছেন, তাদের মধ্যে প্রথমে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব বাংলাদেশ মাহমুদ আলম মন্টু ভাইকে, জয়েন্ট কনভেনর ঢাকা মহানগরী উত্তর মন্টু ভাই, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আমি আরো অনুরোধ করছি আমাদের গাজী রেজওয়ান হোসেন রিয়াজ ভাই কি আসছেন? রিয়াজ ভাই আসছেন কি? সৈয়দ মাহমুদ হোসেন মোল্লা সদস্য আহ্বায়ক কমিটি ঢাকা উত্তর, ওনাকে আসার জন্য স্টেজে আসার জন্য আহ্বান করছি। জাকির হোসেন পায়েল, ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। যুগ্ম সাধারণ সম্পাদক 6 নম্বর ওয়ার্ড পল্লবী থানা। মনোয়ার আলী চূর্ণ সদস্য সচিব পল্লবী দক্ষিণের মালিক ফ্ল্যাট ও বাড়ি মালিক সমিতি, ওনাকে আসার জন্য অনুরোধ করছি ফ্ল্যাটে আসার জন্য। জনাব হাফিজুর রহমান সভাপতি পল্লবী দক্ষিণ ফ্ল্যাট ও বাড়ি মালিক সমিতি, ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোল্লা সদস্য আহ্বায়ক কমিটি ঢাকা উত্তর এবং সাবেক কাউন্সিলর, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে রাত অনেক হয়ে গিয়েছে। উনি আমাদের মন্ত্রী মহোদয় অনেক টায়ার্ড, এই প্রধানমন্ত্রী ওনার দপ্তর থেকে মিটিং করে এসেছেন। আমরা সরাসরি ওনার ভাষ্য শুনব, ওনার আজকের স্মৃতিচারণ শুনব, ওনার কর্ম, আমাদের দেশের যে কর্ম পরিকল্পনা তা ওনার আজকে ওনার মুখে থেকে শুনবো ইনশাআল্লাহ। জনাব আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জনাব আমিনুল হক। আমাদের টেলিভি সহ শাহাদত বার্ষিক উপলক্ষে যে দোয়ার আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি শুধু এটুকু করে শেষ করবো, কারণ অনেক রাত হয়ে গেছে এবং আমি আসলে প্রথমত দুঃখিত, বাট আমি গতকালকে তিলু ভাইকে বলেছিলাম যে আজকে আমার ক্যাবিনেট মিটিং আছে 7টা
এসেছি। ক্যাবিনেট মিটিং কখন শেষ হবে এটা কোনো বলা মুশকিল। তো মিটিং আমি পৌনে 10টায় শেষ হয়েছে, শেষের পরে সাথে সাথে গাড়িতে করে এখানে চলে এসেছি। যাই হোক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার এই পল্লবী এলাকার সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং আমার যারা এখানকার স্থায়ীভাবে বসবাসকারী বাসিন্দারা রয়েছে এবং আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা এমন একটি মানুষের আমরা বড় অনুষ্ঠানে শরীর হয়েছি যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য দীর্ঘ 9 মাস তিনি যুদ্ধ করেছেন। আমরা সেই মানুষটি জন্য দোয়া করতে এখানে উপস্থিত হয়েছি, যিনি স্বল্প সময়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে কীভাবে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করা যায় সেই শিক্ষার তিনি আমাদেরকে দিয়েছে। আমরা সেই প্রিয় নেতা, আমাদের সেই মহান নেতা আদর্শকে ধারণ করে আমি এবং আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা আমরা চেষ্টা করছি ভালো কিছু অর্জন করা, ভালো কিছুভাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমরা যাতে এদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আনতে পারি। সত্যিকার অর্থেই রাজনীতি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য সেই কাজগুলো আমরা করে যেতে পারি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান, তিনি ইতিমধ্যে এদেশের সাধারণ মানুষের একজন প্রতিনিধি হয়ে তিনি তার সেই বাবা একজন যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি চেষ্টা করছেন সেই কাজগুলো করে যাওয়া। সো আমরা এখানে যারাই রয়েছেন আমরা চাই একজন সাধারণ মানুষ হিসেবে আমরা যাতে আমাদের সেই প্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আদর্শকে ধারণ করে আমরা যাতে কাজগুলো করতে পারি, এই আহ্বানকে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবার দোয়া অংশগ্রহণ করবেন আমাদের মসজিদুল আমানের ইমাম সাহেব মোমেন ভাই। আলহামদুলিল্লাহ, আমরা এখন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাগফিরাতকে উদ্দেশ্য করে সূরা ফাতিহা তেলাওয়াত করব, সূরা ইখলাস করব, এরপর আয়াতুল কুরসি করব এবং দোয়া করব। আমরা যাতে আপনাদের জন্য একটু সুন্দরভাবে তবারকের ব্যবস্থা করা হয়েছে। দোয়ার পরে তবারকটা সুন্নত, এই জন্য যাতে তবারকটা সুন্দরভাবে সবার কাছে বুঝতে পারে আমরা বিশৃঙ্খলা না করি। আমরা এখন তেলাওয়াত শুরু করব, এরপরে দোয়া করব। এর মাঝে যারা ভলান্টিয়ার ভাই আছেন তারা ইনশাআল্লাহ তাদের দায়িত্ব পালন করবেন। আমরা কেউ উঠাউঠি না করব, না করি, বিশৃঙ্খলা না করি। আপনারা এখন আমার সাথে ইনশাআল্লাহ সূরা পড়বেন, এরপর ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة إخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের ভিতরে যে দুরূদ পড়ি এই দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই পড়ি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا كريم يا ستار يا رحيم يا جبار يا رب العالمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا أي الله أي مولاي الكريم বাংলাদেশের একজন প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেবের 45তম মৃত্যুবার্ষিকীতে আয় আল্লাহ মাগরিবের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে আয় আল্লাহ দোয়ার আগে আমরা দুরূদ ও সালাম পেশ করেছি সূরাতুল ফাতিহা সূরা ইখলাস আয় আল্লাহ যা কিছু তেলাওয়াত করা হয়েছে আয় আল্লাহ এর বিনিময়ে যা কিছু সওয়াব আপনি দান করবেন লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে
সর্বপ্রথম আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। হে আল্লাহ, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন, হে আল্লাহ সকলের রহমত মুবারকে আপনি পৌঁছে দেন। হে আল্লাহ, বিশেষ করে আজকে যাকে উদ্দেশ্য করে এই দোয়ার আয়োজন, হে আল্লাহ ইশারের নামাজের পর থেকে যার জন্য দোয়া করার জন্য, হে আল্লাহ যাকে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করা হয়েছে, হে আল্লাহ সাদা দাড়িওয়ালা মানুষগুলো ইশারের নামাজ জামাতের সাথে পড়ে হে আল্লাহ অপেক্ষা করতেছে। হে আল্লাহ, আমরা আজকে এই মরহুম জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করতেছি। আল্লাহ দোয়াকে উসিলা করে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন। হে আল্লাহ, আমরা মানুষ গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। হে আল্লাহ, দোয়াকে উসিলা করে, কোরআনকে উসিলা করে, সূরাতুল ইখলাসকে উসিলা করে জিয়াউর রহমান সাহেবের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। হে আল্লাহ, সাথে সাথে তার স্ত্রী, বাংলাদেশের সফল মন্ত্রী, প্রধানমন্ত্রী, হে আল্লাহ বেগম জিয়ার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। হে আল্লাহ, তার সন্তান কোকো সাহেব সহ, হে আল্লাহ তাদের আত্মীয় স্বজন, পাড়া হে আল্লাহ মুরব্বী, হে আল্লাহ যারাই চলে গেছে সবাইকে আপনি মাফ করিয়া দেন। হে আল্লাহ, আমাদের আমিনুল হক ভাই, হে আল্লাহ মেহেরবানি করে শুরু থেকে নিয়ে অনেকগুলো প্রোগ্রামে এইভাবে একসাথে দোয়া করেছি। আল্লাহ আপনি ওনার হায়াতের ভিতরে বরকত দান করিয়া দেন। হে আল্লাহ মেহেরবানি করে ওনার মাধ্যমে ইসলামের আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আলেম ওলামাদেরকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে। হে আল্লাহ, ওনাদের মাধ্যমে ইসলামের আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন। এলাকার মানুষের পাশে আরো বেশি দাঁড়ানোর তৌফিক আপনি দান করেন। হে আল্লাহ, ওনাদের এই সমস্ত খেদমতগুলো আপনি কবুল করিয়া নেন। হে আল্লাহ, বিশেষ করে আমার যে সমস্ত ভাইয়েরা আজকে এই দোয়া আয়োজন করেছে, হে আল্লাহ আমি কয়জনের নাম নিব, সবার নাম তো আপনি জানেন, আপনি তো অন্তর্যামী। হে আল্লাহ, যারা এই দোয়া মাহফিলের জন্য খরচ করেছে, আল্লাহ সকলের খরচগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের রাষ্ট্রনায়ক হে আল্লাহ জিয়াউর রহমান সাহেবের উত্তরসূরি তারেক রহমান সাহেবকে হে আল্লাহ সুন্দরভাবে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, যেভাবে মানুষের খেদমত করতেছে, দেশের জন্য কাজ করতেছে, হে আল্লাহ তার সমস্ত কাজগুলো আপনি কবুল করিয়ে নেন। হে আল্লাহ, বিদেশি সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে হে আল্লাহ আমাদের দেশ, আমাদের মন্ত্রী, আমাদের এমপি সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ, হে আল্লাহ, জনগণকে সাথে নিয়ে এই দেশকে আরো যেভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, আরো সুন্দরভাবে দেশের মানুষ শান্তি থাকবে, হে আল্লাহ সেই কাজগুলো করার তৌফিক দান করেন। আপনার হাবিবের উসিলায় দোয়াকে কবুল করিয়ে নেন। হে আল্লাহ, আমিনুল ভাই হায়াতের ভিতরে বরকত দান করেন। হে আল্লাহ, ওনার সমস্ত নেক আশা তামান্নাগুলো আপনি পূরণ করিয়ে দেন। আল্লাহ, যে সকল ভাইয়েরা যে সকল ভাইয়েরা কাজ করতেছে, হে আল্লাহ মানুষের জন্য কাজ করতেছে, দ্বীনের জন্য কাজ করতেছে, ইসলামের জন্য কাজ করতেছে, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য কাজ করতেছে, সকলের কাজগুলো আপনি কবুল করিয়ে নেন। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করিয়ে নেন। হে আল্লাহ, আমাদের এই দোয়ার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকলে আপনার হাবিবের উসিলায় ক্ষমা করিয়ে দেন। হে আল্লাহ, আমাদের এই মসজিদুল আমান, হে আল্লাহ আমাদের এই পল্লবী, উত্তর পল্লবী, দক্ষিণ পল্লবী সহ যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম চলে গেছে সবাইকে আপনি মাফ করিয়ে দেন। সকলের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। হে আল্লাহ, যারাই দেশের জন্য কাজ করেছে, যারাই দেশের জন্য জীবন দিয়েছে, যারাই দেশের জন্য জান্নাত থেকে জান্নাত পরিমাণ কাজ করেছে, সকলকে আপনি উত্তম প্রতিদান দান করে দেন। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায় দোয়া কবুল করিয়া নেন। আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ করি, আমরা আজ না হয় কাল একদিন না একদিন তো চলে যাব। হে আল্লাহ, যাওয়ার সময় আমাদের সকলের জবান দিয়ে আপনি বের করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।